করেই আমাদের তো গ্যাস শেষ হয়ে গেছে বাড়িতে, তো সেই কারণেই আজকে মা রাত্রিরে বানাচ্ছে তো পিঠে অনেকটাই হয়ে। তো এই বছর আমার প্লেটটা দারুণ লাগছে না, আর পাশে তো দেয়া হয়েছে বোকামারটা, তো মা লক্ষ্মীর। এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেকেই সুস্থ আছো আর সাবধানে আছো। তো আমরাও বাড়ির সকলে তো খুব ভালো আছি। আর আজকে হচ্ছে মকর সংক্রান্তির আগের দিন, তো আমাদের তো 3 দিন করে তো পিঠে হতে হয়, তো সেই কারণে আগের দিনে তো সরু চাকলি আর ভাজা পিঠে বানাতে হয়, নিয়ম আছে। তো সেই কারণে মা আজকে বাড়িতে রাত্রিরের জন্য বানাচ্ছে পিঠে, ভাজা পিঠে মানে মালপোয়া, আর তার সাথে সরু চাকলি, যেটা নলেন গুড় দিয়ে খাওয়া হবে। তো সরু চাকলিটা মনে হয় দেখানো হয়নি তোমাদেরকে। এখানে দেখো কি সুন্দর এই ভাজা পিঠেটা হচ্ছে না, দেখলেই মন ভরে যাচ্ছে। আর পিঠের সময়টা যে কোনো পিঠে বানালেই অসাধারণ খেতে লাগে আর দেখতেও খুব ভালো লাগে। চলো মা আস্তে আস্তে এদিকে ভাজা পিঠেগুলো সমস্তটা ভেজে নিই, তো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে কালকে ঠিক সকালে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেকেই সুস্থ আছো আর সাবধানে আছো। তো আমরাও তো বেশ বাড়ির সকলে ভালো আছি। আর দেখো এখন তো আজকে তো মঙ্গলবার, পৌষ সংক্রান্তি তো পড়েই গেছে, তো বাসন কোসন তো ধুতেই হবে, তো সেই জন্য বাসন কোসন ধোবো। আর এদিকে আজকের ওয়েদারটা দেখো, প্রচণ্ড আজ হাওয়া দিচ্ছে 1 নম্বর, তো খুব ঠান্ডাও লাগছে, মনে হচ্ছে আজকেই যেন বেশি ঠান্ডাটা পড়বে। আর এই হচ্ছে সকালে ফুল হয়েছে আজকে গাছে, যেগুলো দেখিয়েছিলাম তোমাদেরকে আগের ব্লগে। আর এইটাতে আগের দিনে দেখিয়েছিলাম 3টে ফুল হয়েছিল, 3টে নয় 1টা হয়েছিল, আজকে আবার 3টে হয়েছে। কি অপরূপ সুন্দর লাগছে। এটা একটা, এগুলোতে সব জল দিতে হবে, জল দেওয়া হয়নি তো। তো চলো, আর এটাও দেখো আস্তে আস্তে কিন্তু কুড়িটা থেকে ফুলটা হচ্ছে, কি দারুণ লাগছে। চলো বাসনগুলো আগে তাহলে তাড়াতাড়ি ধুয়ে নিই, তারপরেই আসি। কিন্তু স্নান তো কমপ্লিট হয়ে গেছে, এইদিকে তো ঠাকুর মশাই তো পুজো করেও চলে গেছে। আর আজকে যেহেতু মকর সংক্রান্তি, তাড়াতাড়ি করে সমস্ত কিছু তো কাজ এগোচ্ছে, তোমরা বুঝতেই পারছো বাড়িতে, কারণ আজকে পুজো হবে। মা লক্ষ্মীর তো পুজোটা বিকালবেলায় হয় মেনলি আমাদের, আর সকালবেলায় কিন্তু মা মনসার পুজোটা করে ঠাকুর মশাই তো চলে গেল। আর চলো আজকের ব্লগটা তোমরা সারাদিন দেখো, আশা করছি খুব ভালো লাগবে আর ইন্টারেস্ট কিছু জানতেও পারবে তোমরা এই ব্লগে। তো স্কিপ না করে সম্পূর্ণ ব্লগটা তোমরা দেখো, খুব 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 ভালো লাগবে। বুড়ি চুপ করে বসেছিল, যেই আমি একটু ব্লগটা বানাচ্ছি অমনি চলে আসলো আমার কাছে, তাই তো মুমপ্লাই। এখানে বনু মন্দিরে একটা ডিজাইন করছে, আর এদিকে তো পুজো কমপ্লিট হয়ে গেছে। এই দেখো কি কর, আবার একটা নতুন করে করছে, তাই তো। এই তো নতুন করে করছে, এখানে সব ফেব্রিক কালার দিয়ে ও করবে, আর ওখানে আবার মুমপ্লা আসছে। এই মুমপ্লা খুব সুন্দর লাগছে। এই এদেরকে নামা। ওইদিকে করছে করুক, তো চলো আমি ওইদিকে আগে গিয়ে আগে পুজোর জোগাড়টা আগে তাড়াতাড়ি করতে হবে, আর বুঝতেই পারছো বাড়িতে আবার প্রচুর কাজ আছে। গিয়ে মা শাড়ি পরে নিয়েছে, খুব সুন্দর নতুন শাড়ি, যেহেতু বাড়িতে পুজো টুজো হলে তো মা তো শাড়ি পরেই। আর এদিকে কি রান্না বসিয়ে দিয়েছে চলো তোমাদের দেখিয়ে দিই। মা তুমি দেখিয়ে দাও। হ্যাঁ, সেই জন্য পুটুলিতে করে ডাল বসিয়েছি, 1 সিদ্ধ চালের ভাত, আর ওই সাইডে হবে বেগুন ভাজা। কারণ এই যে বেগুনগুলো দেখো, বেগুনগুলো ভাজা হবে। মাকে বললাম যে বেশি কিছু আজকে রান্না করতে হবে না, কারণ ওবেলা থেকে তো বিকালে তো রান্না হবেই, মানে পিঠে আরে বানানো হবে, তো সেই জন্য এমনি 1 সিদ্ধ চালের ভাত হচ্ছে, তার সঙ্গে বেগুন ভাজা, ঘি দিয়ে তো ভালোই লাগবে খেতে। আর মা দেখো, সকলকে জানাই মকর সংক্রান্তির শুভেচ্ছা। তোমরা সকলে অনেকেই ভালো 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 থেকো। পিঠে বানাও আর ভালোভাবে খাও। ঠাকুরের বাসনগুলো কিন্তু ধুয়ে আনা এখানে হয়ে গেছে, আর এই সমস্ত জায়গাটা কিন্তু বনু ক্লিন করেছে, মানে ঠাকুর ঘরটা পুরোটাই বনু ক্লিন করেছে। মা পুজোটা করে নিয়েছে, তো আমি তো এদিকে বাইরে মা মনসার মন্দিরটা সব পরিষ্কার করে দিয়েছি। চলো এবার মা লক্ষ্মীকে ভালো করে নামিয়ে নিই, নামিয়ে এই জায়গাটাতে ভালো করে বললাম তো, যখনই আমি ঠাকুর ঘরে যাব ওই অমনি চলে এসেছে, এই দেখো দুজনেই চলে আসলো, ওরা বেশিক্ষণ বাইরেও থাকে না। বসাবো বলে তো এখানে একটা
লাল রঙের কাপড় একটু বিছিয়ে দিয়েছি, এরপরে মা লক্ষ্মীকে এখানে বসিয়ে দেবো। এটা মাটির দোকান থেকে এই বোকামাটা কিনে এনেছি মা লক্ষ্মীর জন্য। তো এখানে মা লক্ষ্মীর সমস্ত টাকা পয়সা যা যা থাকবে তো এর মধ্যেই রাখা হবে। আর এখানে ঠাকুরকেও বসিয়ে দিয়েছি সিংহাসন থেকে নামিয়ে। তো এরপর ভালো করে সুন্দর করে সাজিয়ে দেবো আজকের মতো। তো খুব সুন্দর করে সাজাবো, আশা করছি তোমরা তো দেখতে পাবে। তো যতটা পারছি একটু রেডি করে রাখছি, এরপর তো মা আসবে, তারপরে তো ঠাকুরের সমস্ত কিছু জিনিস রেডি করবে। আমি যতটা পারছি ততটা আমি ঠিকঠাক করে সাজিয়ে নিচ্ছি, এরপর মা এসে ভালো করে সাজিয়ে নেবে। এরপর যে মাটির কুনকেটা দেখছো, ওই মাটির কুনকের মধ্যে দিদা যেই চাল বা ধানটা যে পাঠিয়েছিল না, ধান নতুন চাল দিদাদের চাষের যে ধান, তো সেটা ওই কুনকের মধ্যে দেবো। আমাদের কোনো বছরই মানে এরকম বাজার থেকে বা যে কোনো জায়গা থেকে এরকম ধান কিনতে হয় না, যেহেতু দিদা দেয়। আর তার সাথে আবার এরকম কিনতে হয়, এটা শুধু কিনতে হয়, এই ধানের যে ছড়া ওটা শুধু কিনতে হয়। আর তাছাড়া এমনি যে নর্মাল যে ধানটা, তো সেটা কিনতে হয় না। আর তারপরে এরকম পিঠের সময় যে মানে গুঁড়ি পাওয়া যায়, এগুলো তো কিনতে হয় না, খুব কম কিনতে হয়। কিন্তু বেশিরভাগটাই দিদারা যেইটা দেয় তো সেটা দিয়েই আমাদের হয়ে যায়। আর এই যে এখন আমি এই বেশমালা পরিয়ে দিলাম, কি অপূর্ব সুন্দর লাগছে, এখনই কত সুন্দর লাগছে, যখন পুজোটা হয়ে যাবে তখন আরও কত সুন্দর লাগবে। ধানটার কথাই তোমাদেরকে বলছিলাম, দিদারা প্যাকেটে করে পাঠিয়ে দিয়েছে। এরপর যে কুনকে দেখছো, বেতের কুনকে, ওর মধ্যে দিয়ে দেবো ধানটা। আর তার ওপরে দিয়ে দেবো 1 টাকা, আর তারপরে সুপারি, লক্ষ্মী কড়ি, তারপরে হর্তকি, আর এইগুলো দিয়ে সাজিয়ে নেবো। আর আমাদের এই বাড়িতেও যেমন পুজো হচ্ছে, আমাদের ও বাড়িতেও তো ভালোভাবেই পুজো হয়। আমাদের ও বাড়িতে হাঁড়ি লক্ষ্মী পুজো হয়, তো সেটাও খুব সুন্দর দেখার মতো হয়। আর কালকে সেটা হয়, আজকে আমাদের এখানে আজকেই হচ্ছে, আজকে লক্ষ্মী পুজো মা মনসার পুজো হয়ে গেল। আমাদের দেশের বাড়িতে কিন্তু কালকে মাসেই এই লক্ষ্মী পুজোটা হয়ে থাকে আমাদের ওই বাড়িতে। তো কোনো দিনও যদি দেখানোর সুযোগ পাই অবশ্যই তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? খুব সুন্দর, সেটাও খুব ভালো। তো সেটা সেজ ঠাকুমাই করে পুজোটা। আর চলো এদিকে আরও সব জোগাড় করে নিই, তো করে আসছি। জোগাড়টা ঠিক এই এতটা হয়েছে, এখনও তো বাকি আছে কিছুটা। এদিকে ফল আছে, এদিকে সমস্ত চিঁড়ে, মুরগি, ধূপ, সমস্ত কিছু আছে, আর এখানে বাকি আছে। চলো তো এসে গেছে। আর চলো এদিকে তো মা তো বানিয়েও নিয়েছে, তো খেয়ে নিতে হবে দুপুরবেলার টাইমে। তো নিরামিষে আজকে রান্না হয়েছে। আজকে দিদারা তো চাল পাঠিয়েছিল, তো সেই চালটা দিয়ে মা আজকে করেছে এই রকম সমস্ত সবজি দিয়ে তো ভাত। আর তার সাথে আবার এখানে আজকে আছে ডাল সেদ্ধ। এটা কি ডাল সেদ্ধ? মুগ ডাল সেদ্ধ। আর তার সাথে আবার এখানে আছে ওই হ্যাঁ আলু সেদ্ধ মাখা। তো কার কার জিভে জল এসে যাচ্ছে অবশ্যই বলবে। এখানে আলু সেদ্ধ মাখা আছে, এখানে আবার তেল লঙ্কা করেছিল। তো এটা দিয়ে আজকে দুপুরে খাওয়াটা জাস্ট অসাধারণ হবে। আবার টমেটোও দিয়েছো, আবার একটু অল্প করে ঘি দিয়ে দিল। খাবারটা কার কার পছন্দের অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমাদের বাড়ির তো সকলে খুব ভালোবাসে, বেসিক্যালি এরকম নিরামিষ যেদিনে খাওয়া হয় সেই দিনে এইরকম ধরনের খাবার হলে তো আর কিছু চাই না। তো দাদাও বেশ ভালোবাসে, আমরা তো সকলেই বাড়ির সকলে খুব ভালোবাসি খেতে। তো চলো খাওয়া দাওয়াটা করি, তারপরে আবার বিকালে আসছি তোমাদের সাথে কথা বলতে। হলো ডিজাইন একটু নয়, তো একটুখানি হয়েছে, ওই একটু নাই বাথরুমটা দেখা যাচ্ছে, তো আমার বাথরুমটা ভালো রে। তো একটুখানি হয়েছে, ডিজাইনটা অল্প করেছে। তো খাওয়া দাওয়া করে আবার করবে। চলো এখন একটু টিভি দেখবো। আর ঘড়ি কাটা এখন করবো না, সামনেই উচ্চ মাধ্যমিক, আমি কিন্তু ব্লগ বানাবো। এই হচ্ছে আমার দিদির বক্তব্য। একটা ফটো। দাদাই তো খাওয়া দাওয়া করে আবার চলে যাবে দোকানে। তো আজকে তো দুপুরে একটু দোকান খোলা আছে, আজকে যেহেতু দুপুরে দোকান খোলা আছে তো সেই জন্য দাদাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে। আর এটা হচ্ছে দাদাইয়ের সব থেকে একটা ফেভারিট খাবারের মধ্যে একটা। এখন তো চলে আসলাম ছাদে। আর ছাদে আসলে এখন তো পরন্ত বিকালবেলা হয়ে গেছে, এখন তো চলে আসলাম ছাদে। আর এই যে একেবারে ড্রেসটাও চেঞ্জ করে নিলাম, কারণ বুঝতেই পারছো এবার তো ঠাকুরমশাই আসবে, তো একটু আধটু তো জোগাড় তো করেছি, এখনও তো ফাইনালি কিছু জোগাড় হয়নি। তো সেই জন্য জোগাড় তো করতে হবে, এখনও নারকেল আরে কিছু করা হয়নি। তো এবারে না খুব একটা বেশি নারকেল পাওয়া যায়নি, কারণ এবছর নারকেলের অনেকটাই দাম। আমাদের এখানে বিক্রি হচ্ছিল 50 টাকা থেকে 70 টাকার পর্যন্ত, আমি কিনেছি একটা 65 টাকা দিয়ে। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি নারকেলটা।
প্রচণ্ড দাম এবছরে নারকেলের, প্রচণ্ড দাম। এই যে এই নারকেলটা নিয়েছি, এটা একটা অনেকটাই বড় আছে। এর আগের বাড়িতে ছোটো মাসিরা দিয়েছিল বলেছিল 4টের মতো, এই বছর আর পাওয়া যায়নি। চলো আগে নারকেলটা আগে ভেঙে নিই, তারপরে আসছি। প্রচণ্ডই বড় আছে নারকেলটা। ওই দেখ তো জলটা কেমন, আর একটা আনলে ভালো হতো। তো এইরকম বসেছে নারকেলের। তো চলো এবার নিচে চলে যাব। আর ওখানে বনু দাঁড়িয়ে আছে, ওই যে পপি ওখান থেকে চেঁচাচ্ছে, সেই দূরে আছে দেখতে পাচ্ছ। আর এরা ওখানে কয়েকজন খেলছে মাঠটাতে, মাথায় ভেঙে হায়রা খেলছে ওরা। তরকারির পিঠে হবে, তো সেই কারণে মা তো এদিকে বাঁধাকপির তরকারিটা বানিয়ে নিয়েছে, তো বানাচ্ছে দেখো এখানে। ভাজা মশলাটা দিয়ে দেবো। হ্যাঁ, ভাজা মশলা গুঁড়ো না আছে ওই যে ঢাকা, এতে এই যে জিরে আর শুকনো লঙ্কা ভাজা মশলাটা দিয়ে দেবে, ব্যাস হয়ে যাবে তাহলে বাঁধাকপির তরকারি। চলো আমি এই তো এদিকে নারকেলটা কুটতে বসে পড়েছি। চলো আগে নারকেলটা তাড়াতাড়ি কুড়িয়ে নিই। सनातनी तम दिष्टा हिष्ट चिंता स देवप्रीति गणद्वय अत एवं महेशानि दीपर्गे कुरुते किया ओम दीप शिखा कलिकालं ब्रह्म ज्योति देवता पूजा पूर्वक ओम नमः शिष्य नमः महालक्ष्मी देवी पूजा करवे ओम नमः स्वस्ति भवन्तु द्वन्तं स्वस्ति भवन्तु द्वं स्वस्ति भवन्तु द्वन्तं स्वस्ति ओम स्वस्ति ओम তো ভালোভাবেই পুজো টুজো তো কমপ্লিট হয়ে গেল। আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই মা লক্ষ্মীকে কি অসাধারণ যে আজকে লাগছে। আর মকরও তো বানানো হয়েছে, তো এখন তো খাওয়া হবে না, পাপা দাদাই যখন আসবে একেবারে রাত্রিরে পিঠের সঙ্গে খাওয়া হবে। আর চলো তোমাদেরকে আবার দেখিয়ে দিই মা লক্ষ্মীকে অসাধারণ লাগছে, দারুণ লাগছে না? আর পাশে তো দেয়া হয়েছে বোকামারটা, তো মা লক্ষ্মীর সমস্ত ওতে সব মানে টাকা পয়সা রাখার জন্য অলরেডি তো কিনে দেওয়া হয়েছে। তো কাল থেকে অলরেডি কিছু কিছু ওতে কিন্তু টাকা জমানো হচ্ছে। আর কি অপূর্ব সুন্দর লাগছে না দেখো। আর এর মধ্যে সমস্ত কিছু কড়ি ধান নতুন চাল আরে আছে, সর্ষে ফুল মূলো ফুল সব আছে। আর এই হচ্ছে মকর, তো দেখো কি সুন্দর লাগছে। মটরশুঁটি আছে, তারপরে সমস্ত রকম ফল আছে, একটু আদা আছে, একটু এলাচ আছে, নারকেল আছে। দেখো আস্তে আস্তে পিঠেগুলো হচ্ছে। আর এখানে একটা হয়ে গেছে এর পিঠে, সব তোমাদেরকে দেখাই। আর এখানে মা করছে, চলো এখানে মা আস্তে আস্তে বানাচ্ছে। এমন তলায় যে এই যে ফুটো ফুটো যে মানে ডিশটা থাকে না, ঝাঁঝরি থালা বলা হয়, পিঠে বা মোমো স্টিম করার জন্য তো এই থালাটা খুবই ভালো। আর এই থালাতে সমস্ত মানে এতে এই পিঠেটা হচ্ছে নারকেলের পিঠে। তো এখানে তো জল তো বসিয়ে দেওয়া হয়েছে, এরপরই এটা আমি দিয়ে দিলাম। মা তো ওইদিকে ওই তরকারি পিঠেটা করছে, চলো এটা দিয়ে দিয়েছি। এটা এবার স্টিমে হোক, তো মিনিমাম ওটা ওই 10 থেকে 10 মিনিটের মতনই লাগবে। এটা পুরোটা স্টিম হতে একটু টাইম তো লাগবেই। তো তারপরে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি। এই যে দিয়ে দিয়েছি, ব্যাস এটা আস্তে আস্তে হোক। তো ফিরে আসছি ঠিক 10 মিনিট পর। করেই আমাদের মাঝে মানে হঠাৎ করেই রাত্রিরে আমাদের গ্যাস শেষ হয়ে গেছে আজকে এই পৌষ সংক্রান্তির দিনে। তো সেই কারণে মা এদিকে বসিয়ে দিয়েছে উনুনেই। আর এখানে দাদাই এমার্জেন্সি ধরে আছে। আর এখানে উনুনের মধ্যে আমাদের পিঠেটা হচ্ছে। তো একদিন ইচ্ছা আছে এতে একটু বারবিকিউ করে খাওয়ার। হ্যাঁ হেভি লাগবে। চিকেন কাবাব, হ্যাঁ দেখো
ঠান্ডা আর পাপা এসে গেছে। মায়ের কিন্তু উনুনেই বেশি ভালো লাগে রান্না করতে, আজকে তাই হলো, উনুনটাতেই পিঠে হলো। ভালোও লাগছে বেশ, হাত পাগুলো বেশ ভালোভাবে সেঁকাও যাচ্ছে। পিঠেটা হচ্ছে, শুধু ওই বাঁধাকপির যে পিঠেটা ছিল ওটাই হতে একটু বাকি ছিল, ব্যাস। এই তো বাঁধাকপির পিঠেটা এতে হয়েও গেল। কেমন লাগছে মা? খুব ভালো। তোরা তো একদম পছন্দ করিস না, কিন্তু আমার উনুনে আমার খুব ভালো লাগে। রাত্রির হয়ে গেলে তো এরকম তো ভালো লাগে না, কিন্তু আজকে মানে গ্যাসটা বুক করা হয়ে গেছে, কিন্তু আজকে আর ডেলিভারি দিয়ে যায়নি বলে এরকম অসুবিধা হচ্ছে। ওখানে সব নারকেল ছোবড়াগুলো সব কেটে ওখানে রেখে দিয়েছিলাম, ওইগুলো দিয়েও হচ্ছে, আবার কাঠ দিয়েও ধরিয়ে দিচ্ছে বলছে, তাড়াতাড়ি হয়েও যাবে। তো চলো একবার দেখি তো খুলে পিঠেটা কতটা হয়েছে। দেখো এখনও কিছুটা বাকি আছে, কাঁচা আছে, এটা হোক। তো এই বছর আমার প্লেটটাকে না এইরকমভাবে ডেকোরেশন করার অনেক দিনের ইচ্ছা ছিল, যে আমিও মকর সংক্রান্তির দিনে ঠিক এই রকমভাবে একটু প্লেটটাকে একটু ডেকোরেশন করব, যাতে খুব সুন্দর লাগে পিঠেটা। আর তার সাথে এখানে নিয়েছি নলেন গুড়, আর তার সঙ্গে নিয়েছি মকর সংক্রান্তি স্পেশাল হচ্ছে মকর, তো নিয়েছি। আর একটা চামচ তো রেডি করে নিয়েছি। তো এটা তো আমরা বাড়ির সকলে মিলে ভাগ করে খাবো। এই প্লেটটা আমার বহু দিনের শখ ছিল এরকমভাবে একটু ডেকোরেশন করা। তো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এখানে দাদাই তো অল্প অল্প খাচ্ছে, পাপাও এখানে খাচ্ছে। চলো আমরা এবার সবাই মিলে এটা খাবো। আর যেটা এই উনান থেকে যেটা নামানো হলো, তো সেটা এটা। আর গ্যাস তো শেষ হয়ে গেছে, কালকে হয়তো গ্যাসটা আসবে। গরম গরম পিঠে খেতে খেতেই আজকের ব্লগটা আমি শেষ করছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও ব্লগটা। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো দেখা হচ্ছে আরও একটা নিউ ব্লগে, ততক্ষণের জন্য বাই। তো সকলে খুব সাবধানে থেকো এবং মজা করো পরিবারের সাথে খুব। তো তোমাদেরকে আরও একবার জানাচ্ছি মকর সংক্রান্তি অনেক অনেক শুভেচ্ছা।